আরে সোহানা, ওই গাড়িতে কি করছো ওই ছেলেটার সাথে? এই শুনছো? সোহানা ওই গাড়িতে বসে আছে একটা ছেলের সাথে। কই সোহানা? আরে এদিক ওদিক কোথায় দেখছো? ওই যে ওইখানে বসে আছে গাড়িতে। কই গাড়িতে তো কেউ নেই। আরে তুমি গাড়ি সাইড করে আসো। কই কোথায় সোহানা? দেখলে গাড়ি তো ফাঁকা। আমি সত্যি বলছি, সোহানাকে এই গাড়িতে বসতে দেখেছি ওই ছেলেটার সাথে। জানো ওই ছেলেটা না আমার মেয়ের এত কাছাকাছি ঘেঁষে বসেছিল, ওই কোনো প্রেমের চক্করে পড়েছে, কলেজ ফাঁকি দিয়ে এখানে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি ড্রাইভারকে একটু জিজ্ঞেস করি। জি বলুন। আপনার গাড়ির পিছনে কি কোনো ছেলে মেয়ে ছিল? কই না তো, আমার গাড়িতে কোনো ছেলে মেয়ে ছিল না, আমি একাই। শিট, আমার মা এখানে কি করছে? আমাকে যদি দেখে ফেলে বাসায় নিয়ে মেরেই ফেলবে। এখন কি করব? তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি আছি তো, আমি সব কিছু সামনে নেবো। এই মামা, এই নাও তোমার ভাড়া নাও। আর শোনো মামা, তোমাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো যে গাড়িতে কেউ ছিল না। আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি বেরো। দেখলে কেউ ছিল না, অযথা টেনশন করো। চলো, সিগন্যাল ছেড়ে দিচ্ছে। আরে বাবা কিছু হবে না, তুমি এত টেনশন করো না, জাস্ট রিল্যাক্স। কিসের রিল্যাক্স? কিভাবে রিল্যাক্সে থাকবো? তোমাকে আমি বারবার বলছি যে আমরা কলেজ ফাঁকি দিয়ে না যাই, তুমি আমার কোনো কথাই শোনোনি। আর এখন যদি আমার মা এসে দেখে ফেলে কি হবে বলো তো? বাসায় নিয়ে আমাকে আর আস্ত রাখবে না। দেখো তুমি অযথা টেনশন করছো, কিচ্ছু হবে না, আমি বললাম তো সবকিছু ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে ভাই আপু, আপনারা দুজন গাড়ি পিছে কি করেন? কলেজে যান নাই? সোহানা, তুই এখানে? তুমি ঠিকই বলেছিলে, ওরা গাড়ির পিছনে লুকিয়েছিল। আমাদের মেয়েটা না নষ্ট হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না, আমি সোহানাকে দেখেছিলাম, তা আবার এই ছেলের সাথে কলেজ ফাঁকি দিয়ে এই ছেলেটার সাথে ঘুরছে। আরে লজ্জা কর, তোর বাবা এত কষ্ট করে তোকে একটা ভালো কলেজে পড়াচ্ছে, আর তুই কি না আমাদের মনে অনেক কষ্ট দিয়েছিস। তোকে আমার মন চাচ্ছে। আরে কি করতেছো? শান্ত হও, আমি কথা বলছি। সোহানা, এসবের মানে কি? আমরা তোকে নিয়ে কত গর্ব করি। আমি বন্ধু মহলে সবাইকে বলে বেড়াই আমার মেয়ে একদিন আমার মুখ উজ্জ্বল করবে। তুই কি এইভাবে আমার মুখ উজ্জ্বল করতে চাস? আমি ভেবেছিলাম তুই রেডি হয়ে কলেজে যাচ্ছিস, আমার মেয়ে একদিন পড়াশোনা করে অনেক বড় হবে, আমার মুখ উজ্জ্বল করবে। এইভাবে কলেজ ফাঁকি দিয়ে দেখ, আমাদের না কখনো ছেলের ইচ্ছে হয়নি। আমরা সমস্ত প্রায়োরিটি তোকে দিয়েছি। এটা কিন্তু প্রেম করার বয়স না, বুঝলি? পড়াশোনা করার বয়স। আমি না তোর কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। ছি ছি, আমাদের মান সম্মান একবার শেষ করে দিয়েছিস। তোকে আমার মেয়ে ভাবতেও লজ্জা করে। আম সরি মা, আম সরি বাবা। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কোনোদিন এমন করব না। আমাকে লাস্টবারের মতো মাফ করে দাও। বিশ্বাস করো, আমি আর কখনো তোমাদের কথার অবাধ্য হব না। আম রিয়েলি সরি মা। সরি আন্টি, সরি আঙ্কেল, আমাকে মাফ করে দিন। আসলে সোহানার কোনো দোষ ছিল না, আমি ওকে জোর করে কলেজ থেকে আসতে বলেছিলাম। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে আমি কত বড় একটা ভুল করেছি। আমার ঘরেও বোন আছে, আজ যদি আমার বোন এরকমটা করতো তাহলে আমার পরিবার আর আমার কেমন লাগতো আমি এখন রিয়েলাইজ করতে পারছি। প্লিজ আন্টি, প্লিজ আঙ্কেল, আমাকে মাফ করে দিন। আমি আপনাদেরকে প্রমিস করছি আজকের পর থেকে আমি সোহানাকে কখনোই কল করব না আর কখনোই ডিস্টার্ব করবো না। প্লিজ আমাকে মাফ করে দিন। নীলা, বাচ্চা মানুষ, এবারের মতো ক্ষমা করে দাও, রাগ করো না। এই ছেলে, তোকে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, আজকের পর থেকে আমার মেয়েকে যদি ডিস্টার্ব করিস না, আমি তোর পরিবারকে জানিয়ে দেবো। এখান থেকে